হ্যালো, আজ বাড়িতেই বানিয়ে ফেললাম ফুচকা। ফুচকা দোকানে গিয়ে আর লাইন দিয়ে ফুচকা খাওয়া লাগবে না। তো আমি বাপের বাড়ি আসছি শুনে আমার দাদা আগেই ফুচকাটা বানিয়ে রেখেছিল। পরে আমি এসে আলু আর টক জলটা করলাম। আলু মাখা করেছি, টক জল করেছি। তো এখন আমি হয়ে গেছি ফুচকা দোকানদার। জানি না কেমন হয়েছে, এই যে ক্যান্ডিডেটগুলো এদেরকে খাওয়াবো, তো এরা খেয়েই বলবে যে কেমন হয়েছে না হয়েছে। তো চলো শুরু করছি এখন, এটা কেমন হয়েছে দেখা যাক। ফুচকাগুলো খুব মুড়মুড়ে কুচকুচে, মানে ভীষণ সুন্দর হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল। আমার দাদাও ফার্স্ট টাইম ফুচকা বানিয়েছিল। তো ও আমার জন্য এই ফুচকাটা ২ দিন আগে বানিয়েছিল। আমি আসবো শুনে ও ফুচকাগুলো সব রেখে দিয়েছিল একদম। তারপর এই যে ফুচকাগুলো ২ দিন পরেও এতটা মুচমুচে ছিল, এতটা মুচমুচে ছিল, মানে দোকানেও মনে হয় এতটা মুচমুচে থাকে না। তো দেখা যাক এবার খাওয়ার পরে কেমন স্বাদ হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে একজনকে দিলাম, ওই যে ঘাড় নেড়ে দেখিয়ে দিল যে ভালোই হয়েছে। তো আমি তো এখনো খাইনি। আমি খেলেই বুঝতে পারবো অ্যাকচুয়ালি দোকানের মতো হয়েছে কি না। তো আমি তো যতক্ষণ না খাচ্ছি বুঝতে পারছি না। এবার কাস্টমারকে ছেড়ে একটু দোকানদার খেয়ে দেখুক যে কেমন হয়েছে ফুচকাটা। তো দোকানদারের জন্য দোকানদার নিজেই ফুচকা বানাচ্ছে। কাস্টমারকে দিতে, দিতে দোকানদার নিজেই এবার খেয়ে ফেলবে। সত্যি বলতে ভীষণ সুন্দর হয়েছিল ফুচকাটা, একদম দোকানের মতো।